আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের মাত্র এক কাপ আটা দিয়ে এরকম মুচমুচে খাজা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি আগে দেখে নেই। খাজা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এক কাপ আটা, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আটার সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প করে পানি দিব আর ভালোভাবে মাখিয়ে নেব। তেল দেব না, তেল ছাড়াই ভালোভাবে মাখিয়ে নেব। ডোটা এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিট ঢেকে রেখে দিব। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ সয়াবিন তেল দিব। তেল এবং কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেব। তেল এবং কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম চিনি, এরপর দিয়ে দিব একটু পানি। এখন চিনি এবং পানিটাকে জাল করে শিরা তৈরি করে নিব। শিরাটা এরকম আঠালো হলে চুলা থেকে নামিয়ে নিব। শিরাটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপর আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এটাও 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট মেখে রাখার ফলে ডোটা অনেক সফট হয়ে গেছে। এখন ডোটাকে আমি সমান করে ভাগ করে নিব। এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এখন উপরে আটা ছিটিয়ে একটা পাতলা করে রুটি বেলে নিব। একে একে সবগুলো রুটি আমি বেলে নিব। একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি 5টা রুটি বেলে নিয়েছি। এখন একটা রুটি নিয়েছি। রুটির উপরে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ ভালোভাবে মাখিয়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দিব আটা। আটাটাও ভালোভাবে ছড়িয়ে দিয়ে এভাবে মাখিয়ে নেব। এরপর উপর দিয়ে আরও একটা রুটি দিব। রুটির উপরে কর্নফ্লাওয়ার এবং আটা দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে নেব। একে একে সবগুলো রুটি এভাবে দিয়ে দিব। সবার উপরে যে রুটিটা থাকবে উপরের রুটিটাতেও আমি তেল এবং কর্নফ্লাওয়ার মিশ্রণ লাগিয়ে নেব। এরপর আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একে একে 5টা রুটি আমি এভাবে বসিয়ে দিয়েছি। এরপর একটা ছুরি নিয়েছি। ছুরি দিয়ে এভাবে পুরো রুটি আমি আগে কেটে নেব। রুটিটা কেটে নেওয়া হলে এরপর রুটিটাকে মুড়িয়ে মুড়িয়ে আমি ভাঁজ করে নেব। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ভাঁজ করে নেব। রুটিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর একটা সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি রুটিটাকে ভাঁজ করে নিব। পুরো রুটিটা এভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়া হলে বাইরের এই অংশটুকু হাত দিয়ে এভাবে নিচে চেপে লাগিয়ে দিব। একটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এভাবে এক সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে এর এই অংশটুকু নিচে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব। একে একে আমি সবগুলো এভাবেই তৈরি করে নিব। সবগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে হালকা চাপ দিয়ে বেলে নিব। প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব। এরপর বেলুন দিয়ে আলতো হাতে বেলে নিব। বেলে নেওয়ার পরও দেখুন রুটির লেয়ার গুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি একটা বেলে নিয়েছি, এখন আরো একটা বেলে নিব। প্রথমে হাত দিয়ে এভাবে আগে একটু চেপে চেপে ছড়িয়ে দিব। এরপর বেলুন দিয়ে বেলে নিব। একে একে সবগুলো এভাবে বেলে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো খাজা দিয়ে দিব। দেখুন তেলে দেওয়া মাত্রই কত সুন্দর লেয়ারগুলো নিজে নিজে ছেড়ে আসছে। এরপর এক সাইড একটু ভাজা হওয়ার পর উল্টিয়ে দিয়ে আর এক সাইডে ভালোভাবে ভেজে নিব। অল্প আছে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব। আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং অনেক মুচমুচে হয়েছে। এখন তেল ঝরিয়ে সবগুলোই আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি যে শিরাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই শিরাটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিব। সবগুলো খাজার উপরে এভাবে আমি শিরাটাকে ছড়িয়ে দিব। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তাদের এই খাজাটা অনেক বেশি পছন্দ হবে। একে একে আমি সবগুলো খাজার উপরে এভাবে চিনির শিরাটা দিয়ে দিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খাজাগুলো কিন্তু অনেক সুন্দর মুচমুচে হয়েছে। আমি একটা খাজা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে। খুব সহজেই কিন্তু আটা দিয়ে এভাবে খাজাগুলো তৈরি করে নিতে পারেন। তৈরি করার কোনো ঝামেলাই নেই। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।